নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন। তো হ্যাঁ, চলেছি আমি দেওরের বিয়েতে। তো এই দেওরের বাড়ি হচ্ছে তারকেশ্বর। তো আমরা সেই পথেই চলেছি। তো তারকেশ্বরে গেছিলাম আমরা লাস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। তো সেই দিনই আমাদের বিয়ে বাড়ি পড়েছিল। আর ওই জন্য আমরা কী করেছি, তো ট্রেন লাইনে যাইনি, তো আমরা বাই রোড দিয়ে পৌঁছে গেছি তাদের বাড়িতে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। এখানে এসে দেখি সব কিছু জোগাড়জাটি চলছে। তো এখানে সব সাজুগুজু চলছে, গায়ে হলুদের সব তত্ত্ব নিয়ে যাবে বলে। তারপর আমার কথা ছিল এখানে ঘড্ড বাবার, তাই যেহেতু আমি বড় বউ, ওই জন্য আমার ঘড্ড বাবার দায়িত্ব পড়েছিল। তো এই জন্য সব কিছু চলছে প্রস্তুতি। তো এখানে আমার ছেলে, এই যে আমার ছেলেকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আমার ছেলে এখানে নির্বাণ হয়েছে, তাই এখানে ক্যামেরাম্যান রেডি হয়ে রয়েছে, সবাই ছবি তুলছে, গায়ে হলুদের তত্ত্বের সব ছবি তুলছে এখানে। তো সব এক লাইনে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এক এক করে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই এগিয়ে চলল কনের বাড়িতে। তো সবাই সবার হাতে এক একটা জিনিস রয়েছে। তো সবাই চলেছে কনের বাড়িতে। এটাই সেই গাড়ি, এই গাড়িতেই গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে। আবার বিকেলবেলা এই গাড়িটাই সাজিয়ে আমরা সবাই সেজে গুজে যাব মেয়ের বাড়িতে বিয়ের জন্য। তুমি যাবে তো? না, তাহলে এখানে 4 জন, 4 জন, 5 জন, 3 জন। মেয়ের বাড়িতে তত্ত্ব দিতে যাচ্ছে ছেলের বাড়ি থেকে। তো এখানে আমাদের দুপুরের মেনু হচ্ছে, যে যারা সব আসবে গায়ে হলুদ দিয়ে আসবে, বা আমরা যেসব কাছের কিছু লোকজন আছি, তো তারা সব আসছে, এখানে খাওয়া দাওয়া হবে। তো যেহেতু সোমবার ছিল বলে আমরা নিরামিষই বানাতে বলেছিলাম। তো নিরামিষ একটা তরকারি, ডাল ভাত হচ্ছে। আর এখানে এই যে আমরা ঘটডোবাতে যাব, তার প্রিপারেশান চলছে। তো সব সাজিয়ে নেওয়া হয়েছে, এবার সব রেডি। আমরা এগিয়ে চলেছি ঘাটের দিকে বরকে নিয়ে স্নান করতে। একটু হবে এদিক ওদিক, এদিক ওদিক হবে। জলে স্নান করবেন না?
ঠিক আছে গরম করে তো হ্যাঁ গরম করবে না তো চলে যাবে নাকি যাও গিয়ে গরম করো আমরা এখানে ঘর ডুবিয়ে চলে এসেছি। এবারে দুপুরের যা যা কাজ ছিল আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আমি বেরোবো এবারে বরের সাথে। বরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমরা নিজেরাও সেজে নিয়েছি। আমরা পুরো রেডি এবার বেরোবার জন্য। সন্ধ্যা হয়ে এসছে। এবার আমরা বেরোবার আগে যেসব নিয়ম নীতি আছে সেগুলো পালন করা হলো। যেমন বেরোবার আগে কিছু বলতে হয়, তো সেই সব বর উচ্চারণ করে বলল। তারপর আমরা এক এক করে এগিয়েছিলাম গাড়ির দিকে। তারপর বেরিয়ে গেলাম সেই সব নিয়ম করে। তো বন্ধুরা বলেছিলাম যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল, তো রাস্তায় যেতে যেতে প্রচুর ভক্তের দেখা পেলাম, যারা অত রাত্রেও বাবার কাছে যাওয়ার জন্য সব হেঁটে হেঁটে চলেছেন এক এক করে। প্রচুর ভক্তরা সব এখনও যাচ্ছেন এত রাত ধরে। তো সেইগুলো দেখতে দেখতে আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম, কারণ রাস্তায় প্রচুর ভিড়ও ছিল যেহেতু ভক্তরা যাচ্ছিল ওই জন্যে। তো আমরা আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে তারপর একটু জোর লাগালো অন্যদিকে গিয়ে একটু এগিয়ে গিয়ে। তা আমরা পৌঁছে গেলাম সেখানে মেয়ের বাড়িতে। তো ঢুকতেই প্রচুর বাজির আওয়াজ শুরু হলো, দেখতে পাচ্ছেন। এরপর যথারীতি যেমন হয় নিয়ম, যে বরের শাশুড়ি এসে বরণ করলো, জল দুধ খাওয়ালো, জল মিষ্টি। তারপর আস্তে আস্তে আমরা বরকে নিয়ে এগিয়ে যাব বিয়ের দিকে, বিয়ের আসরের দিকে।
এবার বরকে নিয়ে এসে সবাই এই ঘরটাতে বসালো, বরযাত্রীরাও এখানে বসলো। এখানেই বরের বসার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে যখন পুরোহিত ডাকবে তখন আবার বর যাবে। তো আপাতত এখানেই আমাদের বসতে দিল। কিছুক্ষণ বসার পর বরকে ডাকতে এলো। তো এখানে বিয়ের আগের কিছু নিয়ম কাজ ছিল ব্রাহ্মণের যেগুলো, তো সেইগুলো সারা হলো। যে কনের বাড়ি থেকে যেসব সাজসজ্জা দেওয়া হয়েছিল বরকে পরাবার জন্য, তো নাপিত নিয়ে গেল বরকে পরানোর জন্য। এদিকে কনে এসে গেছে, শুভদৃষ্টি হবে, তো সেই জায়গায় নিয়ে যাচ্ছে শুভদৃষ্টি করার জন্য। উনুনটা নিচু হচ্ছে দাদা, উনুনটা নিচু হচ্ছে, কান করুন মালার ভেতর দিয়ে আলো 52 বাজারে 53 গলি খাই গলিতে উনুন চলি না। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর অবশ্যই আমার দ্বিতীয় পর্বটি দেখবেন। খুব শিগগির আমি দ্বিতীয় পর্বটি